ভারতের সেভেন সিস্টার বা উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যা মূল ভারতের সাথে বিভিন্ন বিষয়ে ঝগড়া ও মতবিরোধের মধ্যেই রয়েছে। এই মতবিরোধের মূল কারণগুলো ঐতিহাসিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। উত্তর পূর্ব ভারতের জনসংখ্যা মূলত বিভিন্ন উপজাতি গোষ্ঠী দ্বারা গঠিত, যারা সংস্কৃতিগতভাবে ভারতের মূল অংশের থেকে ভিন্ন। তাদের ভাষা, জীবনযাপন পদ্ধতি, ধর্ম এবং সামাজিক রাজনীতি ভারতের অন্যান্য অঞ্চলের সাথে তুলনামূলক অনেকটাই আলাদা। এই ভিন্নতার মাঝে মাঝে সামাজিক ও রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়, যেখানে উত্তর পূর্বের জনগোষ্ঠী নিজেদেরকে অধিক সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও স্বীকৃতির দাবি করে। উত্তর পূর্ব ভারতের অনেক গোষ্ঠী স্বাধীনতা বা স্বতন্ত্র পরিচয় দাবি করে আসছে। নাগাল্যান্ড, মণিপুর এবং আসামের কিছু বিদ্রোহী গোষ্ঠী নিজেদের জাতিগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত সরকার থেকে আলাদা হওয়ার স্বায়ত্তশাসন চেয়েও এসেছে। এই ধরনের অধিকার আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে দীর্ঘকালীন মতবিরোধ রয়েছে। উত্তর পূর্ব ভারতের অনেক দিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ তাদের। এই অঞ্চলটি ভৌগোলিকভাবে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এবং সংযোগমূলক অবকাঠামোর অভাবও প্রকট। উত্তর পূর্বে জনগণ মনে করে কেন্দ্রীয় সরকার তাদের প্রতি পর্যাপ্ত মনোযোগ দেয় না এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে না। এই উন্নয়ন বঞ্চনার কারণে এলাকার মানুষ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে। বিশেষ করে আসাম এবং ত্রিপুরার মতো রাজ্যে অভিবাসন একটি বড় সমস্যা। বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন এই অঞ্চলে ডেমোগ্রাফিক ভারসাম্য বদলে দিয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা মনে করে অবৈধ অভিবাসন তাদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার হুমকির মুখে ফেলেছে। এই কারণে তারা কেন্দ্রীয় সরকারের প্রতি কঠোর অভিবাসন নীতি ও বাস্তবায়নের দাবিও করে আসছে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে, যেমন চীন, মিয়ানমার এবং বাংলাদেশ, সীমান্ত বিরোধ রয়েছে। যেমন অরুণাচল প্রদেশের একটি বড় অংশ চীন দাবি করে এবং মাঝে মাঝে সীমান্তে উত্তেজনা তৈরি হয়। এই সীমান্তে বিরোধ কেন্দ্রীয় সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মতপার্থক্য তৈরি হয়। এছাড়াও উত্তর পূর্ব ভারতের জনগণের মধ্যে অনেকেই মনে করে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব মূল ভারতের তুলনায় অনেকটাই কম। দিল্লির সিদ্ধান্ত গ্রহণে তারা প্রায়ই উপেক্ষিত হয় বলে তারা অভিযোগ করে। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় নেতৃত্বের মধ্যে বিশ্বাস অভাব থাকার রাজ্যের জনগণের মধ্যেও ক্ষোভ রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে সেভেন সিস্টার বিভিন্ন রাজ্যের সাথে ভারতের মূল সরকারের মাঝে মতবিরোধ এবং ঝগড়া লেগেই থাকে। এদিকে আজকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ভূখণ্ড সেভেন সিস্টারে মণিপুর রাজ্যে সশস্ত্র কুকি বিদ্রোহী রকেট হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রাজ্যের রাজধানী ইম্ফল থেকে 35 কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলার মাইরাং শহরে শুক্রবারে হামলা হয়।